ওতে ওল খেও না, ধরবে গলা। আগে হ্যাঁ, ওল খেলে গলা ধরবে, কিন্তু এ ওল সে ওল নয়। এটা খেলে আপনার গানের গলা একদম ঠিক থাকবে, বিন্দুমাত্র ধরবে না। তাহলে চলুন বানিয়ে ফেলি এই ওল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি, এবং খুবই সহজ পদ্ধতিতে, যেটা খেতে কিনা খুবই সুস্বাদু। দেখুন, প্রথমে ওলগুলোকে আমরা ছোট ছোট পনিরের মতো কেটে নিয়েছি। আর হ্যাঁ, পনিরের মতন বললাম কেন বলুন তো, সত্যি এটা পনিরের মতোই গলে যাবে এবং টেস্টি লাগবে। এরপর চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, কয়েকটা আলু কেটে নিয়েছি এবং দুটো পেঁয়াজ নিয়ে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি বলে রাখি, ওলটা হলো ম্যাড্রাসি ওল, বাজারে আপনারা সহজেই পেয়ে যাবেন। সাথে কিছু বেসিক মশলা, আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে ফেলবো। ব্যাস, পেস্ট হয়ে গেছে। এইবার একটা টমেটো নিয়ে স্লাইস করে কেটে নেব। টমেটোটা কেটে নিয়ে কড়াইতে আমি তেল দেবো এবং তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেল আমাদের গরম হয়ে গেছে, চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো দিয়ে তাতে নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে সেটা একটা জায়গায় তুলে নেব এবং বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই আমরা করব। ব্যাস, এখানে আমাদের চিংড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করতে থাকব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে আমরা দেব কেটে রাখা টমেটোগুলি। টমেটোর দানাগুলি আমি ফেলে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখব টমেটোগুলিও নরম হয়ে গেছে। আবারও কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে দেব বাকি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলা থেকে সব জল শুকিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা ওলগুলি, ম্যাড্রাসি ওল। ওল দিয়েও ভালো করে আমরা নাড়াচাড়া করব। এরপর ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলোর সঙ্গে যখন ওল আর আলু ভালো করে কষানো হয়ে যাবে, আমরা একটা পাত্রে আলাদা করে গরম জল করতে দিয়েছি। এর মধ্যে আমরা ঠান্ডা জল দেব না, আমরা গরম জলটি এর মধ্যে দিয়ে দেবো। গরম জল দিয়ে ভালো করে আবার মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেবো। এইভাবে জলটা যখন ফুটবে, ভেজে রাখা চিংড়িগুলি ওর মধ্যে দিয়ে দেবো।
আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাবো। ব্যাস, জলটা শুকিয়ে আসলে আলু ওল পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে দেখুন পুরো এরম দেখতে লাগবে। গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত